হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা সহজ রেসিপি শেয়ার করতে। তো রেসিপিটা হচ্ছে ভাপা পিঠের রেসিপি। তো আমার মা ভাপা পিঠে কীভাবে বানায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি এখানে কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভাপা পিঠেটা কীভাবে বানানো হচ্ছে দেখাই। তো এখানে চালের আটা আর কিছুটা পরিমাণ জল আর অল্প পরিমাণে নুন নেওয়া হয়েছে। সেটা ভালো করে মিক্স করে একটা ফুটো ফুটো পাত্রের সাহায্যে সেটাকে চেলে রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এরকমভাবে, আর এই রকম ফুটো ফুটো পাত্রের সাহায্যে ওই চালের আটাটাকে সুন্দর করে জল আর নুন মাখিয়ে চেলে নিতে হবে, যেন খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায় আটাটা। আর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে এখানে একটা ছোট্ট কলসি চাপিয়ে দিতে হবে, আর কলসিতে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। আর জলটাকে এখানে গরম করতে দেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে অল্প একটু পাটালি গুড়। তো প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণে সেই চালের গুঁড়োটা হালকা করে দিয়ে নিতে হবে, আর অল্প একটু পাটালি গুড় দিয়ে আবারও সেই চালের গুঁড়োটা ভালো করে দিয়ে এরকমভাবে পুরো বাটিটাতে দিয়ে নিতে হবে। তারপর একটা সুতির ভেজা কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে এরকমভাবে ওই কলসির উপরে চাপিয়ে দিতে হবে, আর বাটিটাকে সরিয়ে নিতে হবে। বাটিটাকে সরিয়ে আবার ওই সেই সুতির কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে, ঠিক এরকমভাবে। আর কিছুক্ষণ বলতে 2 মিনিট মতন এটাকে গ্যাসের উপরে রেখে দিতে হবে। আর এখানে আবারও একটা বাটি রেডি করা হচ্ছে। তো এরকম যখন ভাপ উঠতে শুরু করবে তখন এটাকে আঙুল দিয়ে টিপে দেখে নিতে হবে হয়েছে কি না। তো আমাদের এখানে একটা ভাপা পিঠে রেডি হয়ে গেছে। তোমরা দেখো কীরকম ধোঁয়া উঠছে, এতটাই গরম। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কত ইজি একটা ভাপা পিঠের রেসিপি আমি শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ এখানে ভাপা পিঠেটা কতটা নরম হয়েছে, আর গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।